এইগুলো ঠিক নেই, অত ভুলের মাঝখানে আমাদের জননেতা, আমাদের নন্দীগ্রাম বিধানসভা ভারতীয় জনতা পার্টির পদ্মচিহ্নের প্রার্থী সম্মানীয় জয় জয় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানাই। আমাদের জননেতা, আমাদের আপনজন শুভেন্দু অধিকারী মহাশয় এই মুহূর্তে সভাস্থলে এসে পৌঁছেছেন। আমার নেতা, আপন নেতা, জননেতা শুভেন্দু অধিকারী সুস্বাগতম। পশ্চিমবঙ্গের পরিবর্তনের কান্ডারি জননেতা শুভেন্দু অধিকারী সুস্বাগতম। ভারত মাতা কি, ভারত মাতা কি, বিজেপি 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 জিন্দাবাদ, বিজেপি 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 জিন্দাবাদ। হ্যালো, আমরা জিনার বক্তব্য শোনার জন্য ওদিকে আগ্রহে বসেছিলাম, অপেক্ষা করছিলাম। সেই শুভেন্দু অধিকারী মহোদয় ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। আমরা শুভ্র চন্দনের ফোঁটা দিয়ে প্রথমে ওনাকে আমরা বরণ করে নেব। শুভ্র চন্দনের ফোঁটা দিয়ে আমরা বরণ করে নিচ্ছি এবং সেই সঙ্গে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় এবং ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মধ্যে দিয়ে উনি শ্রদ্ধা জ্ঞাপন জানাবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি। এবং আমরা ভারতীয় জনতা পার্টি নন্দীগ্রাম এক মন্ডলের পক্ষ থেকে আমরা পুষ্পস্তবক দিয়ে আমরা দাদাকে বরণ করে নেব। বরণ করে দিচ্ছেন নন্দীগ্রাম এক মন্ডলের মন্ডল সভাপতি সম্মাননীয় ধনঞ্জয় ধরা মহোদয় এবং সেই সঙ্গে আমরা উত্তরীয় দিয়ে আমরা দাদাকে এই সভামঞ্চে বরণ করে নেব। উত্তরীয় দিয়ে বরণ করে নেবেন আমাদের এলাকার মহিলা মোর্চার নেত্রী মামনি মান্না মহোদয়। মামনি মান্না মহোদয়কে আবেদন করব উত্তরীয় পরিয়ে সভা মঞ্চে আমাদের সম্মাননীয় দাদা নন্দীগ্রামের পরম প্রিয় আত্মীয়, সুদক্ষতার সহিত বিরোধী দলনেতার যিনি ভূমিকা পালন করেছিলেন সেই শুভেন্দু অধিকারী মহোদয়কে আমরা বরণ করে নিচ্ছি। ভারত মাতা কি, ভারত মাতা কি। এরপরে আজকের যে বিজয় সংকল্প সভা, সেই বিজয় সংকল্প সভা মঞ্চে বক্তব্য রাখবেন আমার আপনার প্রত্যেকের আপনজন প্রিয়জন সেই সম্মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয়। বসে পড়ো না হলে দাঁড়াতে দেবে না। भारत माता की, भारत माता की जय जय श्री राम। সমবেত ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার তথা নন্দীগ্রাম বিধানসভার গণদেবতা, জনতা জনার্দন, ভোটার ভদ্র মণ্ডলী, ভারতীয় জনতা পার্টির দেবতুল্য কার্যকর্তা বৃন্দ, আমাদের এই সভায় উপবিষ্ট আছেন ভুবনেশ্বরের মাননীয় বিধায়ক বাবুজি সিং মহোদয়,
তাকে আমি জয় জগন্নাথ ধ্বনির মধ্য দিয়ে স্বাগত জানাই। আমাদের বিধানসভার নেতৃত্ব গৌরহরি মাইতি, বিধানসভার কনভেনার অভিজিৎ মাইতি, কো কনভেনার মধুসূদন সাউ, মন্ডল সভাপতি ভাতৃপ্রতিম ধনঞ্জয়, আমাদের 3 জন পঞ্চায়েত সমিতির মেম্বার, যার মধ্যে একজন কর্মাধ্যক্ষ আছেন, তারা এখানে আছেন। আমাদের মাননীয় প্রধান উপপ্রধান মহোদয়া 2 জন আছেন। শক্তি কেন্দ্র প্রমুখ, মহিলা যুব তফসিলি মোর্চার নেতৃত্ব, মাইনরিটি মোর্চার আব্বাস ভাই সহ অন্যান্য নেতৃত্ব, মামনি বোন সহ সমস্ত মহিলা নেতৃত্ব, আপনাদের সকলকে একযোগে অন্তর থেকে সম্মান জানাই। আপনারা সবাই জানেন 23শে এপ্রিল প্রথম পর্যায়ে যে 152টি বিধানসভা কেন্দ্রে ভোট হচ্ছে, তার মধ্যে নন্দীগ্রাম আছে। গতবারে কোম্পানির মালিক মমতা ব্যানার্জি খালা, তিনি নিজে লড়েছিলেন, আপনারা তাকে 1956 ভোটে হারিয়ে দিয়েছিলেন। তিনি 5 বছর অনেক কথা বলেছেন, কিন্তু এবারে আমার বিরুদ্ধে লড়ার মতো সাহস দেখাতে পারেননি। কিন্তু আমি সাহস দেখিয়েছি। আমার দল বলল ভবানীপুরে লড়ো, আমি বললাম আমি প্রস্তুত। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে করে নাই খণ্ড ক্ষুদ্র করি। আমরা চলি সমক পানে, কে আমাদের রুখবে? রইবে যারা পিছুর টানে, কাঁদবে তারা কাঁদবে। আমরা তো 47-এ স্বাধীনতা পাইনি, 42-এ স্বাধীন হয়ে গেছিলাম। তাম্রলিপ্ত জাতীয় সরকার, একদিকে ক্ষুদিরাম বোস, আরেকদিকে মাতঙ্গিনী হাজরার দেশের লোক। আমার জন্মভূমি থেকে 5 কিলোমিটার দূরে চণ্ডীভেটি গ্রামে একজন ভদ্রলোক জন্মেছিলেন, নাম তার দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল। ব্রিটিশ ব্যারিস্টার ছিলেন, কখনো মাথা নত করেননি ব্রিটিশের কাছে। একমাত্র হিন্দু যাকে দাঁড় করিয়ে পড়ানো হয়েছিল। আমরা সেই জেলার অধিবাসী, ব্রিটিশকে ভয় পাইনি। তুমি কে হরিদাস পাল তৃণমূল? আপনাদের উপর কত অত্যাচার করেছে 5 বছর বলুন তো। আরে কেসও যেমন খেয়েছেন, আপনাদের বন্ধু শুভেন্দু আপনাদের পাশেও দাঁড়িয়েছে। এই কদিন আগে কতগুলো সিভিককে গেঞ্জি পরিয়ে পাঠিয়েছিল ধনঞ্জয়ের ভাইয়ের বাড়িতে। কেমন টাইট করে দিয়েছি, তারপর থেকে আর পুলিশ আসে? আর 4 তারিখের পরে মোদিজির কথায় সবকা সাথ সবকা বিকাশ তো হোগা, সবকা হিসাব भी होगा। আমি ভেকুটিয়াতে সবাইকে ডেকে এনেছি একটা জায়গায়। কেন জানেন? 2-3টা কথা বলবো। কেন্নামারি মোহাম্মদপুরে আমাকে যত কমাবে আপনারা সেটা মেকআপ করে দেবেন। বলেন আপনারা। এই মনুচকের আমিরুল ছাড়া ধর্ষক, জেল খাটা মাল।
আর তো কোথাও সমস্যা নেই, যদিও সমস্যা আমি কোথাও করতে দেব না। আমি শুধু বলবো এই নির্বাচনটা পঞ্চায়েতের ভোট নয়। পঞ্চায়েতের লোকেরা কাজকর্ম করেন, সবার অভাব অভিযোগ পূরণ করতে পারেন না। এরা 2.5 বছর হয়েছে, আরো 2.5 বছর পরে, 2.5 বছরের মধ্যে যদি ঠিকঠাক সবকিছু করতে না পারেন, দলও বদলে দেবে এদের, নইলে আপনারাও বদলে দেবেন। এই ভোটটা আমার নির্বাচন, বাংলা বাঁচানোর নির্বাচন, সনাতনী এবং রাষ্ট্রবাদী মুসলিমদের বেঁচে থাকার নির্বাচন, ভারত বিরোধীদের হারিয়ে দেওয়ার নির্বাচন। আমার প্রতি আস্থা আছে তো? আছে আস্থা? প্রার্থীকে, প্রতীককে, ভোটটা কিসের? রাজ্যের নির্বাচন। চাকরি চাই বিজেপি তাই, শিল্প চাই বিজেপি তাই, ফসলের ন্যায্য মূল্য চাই বিজেপি তাই, মৎস্য সাথীর কার্ড চাই বিজেপি তাই, নারী সুরক্ষা চাই বিজেপি তাই। তাই তো? মা বোন দিদিরা আগে 2 কেজি চাল দিত, এখন 5 কেজি চাল দেয়। এগুলো তো চলতেই থাকবে, কিন্তু আপনার সম্মান, আপনার ইজ্জত, আপনার সম্ভ্রম আপনি রক্ষা করতে চান, হ্যাঁ কি না? তৃণমূল মানে ধর্ষকদের পার্টি, হ্যাঁ কি না বলুন? এই মুখ্যমন্ত্রী কি কি ভাষা বলেছে মহিলাদের উপরে? কাটোয়া ধর্ষণের পরে বলেছে ফুল রেপে 20,000, হাফ রেপে 10,000। না কোন মুখ্যমন্ত্রীর ভাষা হতে পারে? শরীর থাকলে সর্দি কাশি জ্বর জারি হয়, আর এগুলো একটু আধটু হয়। এটা আমার কথা না বন্ধু, মুখ্যমন্ত্রীর কথা। হাঁসখালির শিডিউল কাস্ট বাড়ির মেয়েটা ধর্ষণ হয়ে খুন হলে বলে ও তো অন্তঃসত্ত্বা ছিল। কালিয়াগঞ্জে ক্লাস 12-এর ছাত্রী ধর্ষণ হয়ে খুন হলে বলেন ওটা তো লাভ অ্যাফেয়ার ছিল, প্রেম ছিল। না মুখ্যমন্ত্রীর ভাষা। আরজি করে ডাক্তারকে হসপিটালে রেপ করে খুন করার পরে মুখ্যমন্ত্রী 14ই আগস্ট 2024 প্রকাশ্যে বলছেন ওর মা চাইলে 10 লাখ টাকা দিতেই পারি। ওর মা বলল আমার মেয়ের বিচার চাই, টাকা আমি নেব না। আর আমি বলেছিলাম আপনাকে আমি 20 লাখ টাকা দিচ্ছি, আপনি তাড়াতাড়ি বাংলাদেশে পালান, আমাদের বাঁচতে দেন, আমাদের একটু ভালো থাকতে দেন। দুর্গাপুরে মেডিকেল কলেজে গণধর্ষণের পরে মুখ্যমন্ত্রী বলেন রাতে মেয়েরা যেন বাড়ি থেকে না বেরোয়। এরপরেও ভোট দেবেন। কালকে কি করেছে জানেন লোকসভায়? আপনারা তো এখন এখানে প্রধান উপপ্রধান দুজনেই মহিলা, নারী শক্তি। এখানে কত নারী শক্তি আমাদের দেখে আছেন, মাতৃশক্তি। এরা না থাকলে কিন্তু আমরা পৃথিবীর আলো দেখতে পেতাম না। আমরা ভারতকে পিতা বলি না, মাতা বলি। আমাদের স্বামী বিবেকানন্দ বেলুড় মঠে কুমারী পূজা চালু করেছিলেন। আর কালকে আমরা যখন আপনাদের লোকসভা বিধানসভায় 1/3 মহিলাদেরকে সদস্য পদ দিতে চাইলেন মোদিজি, তৃণমূল কংগ্রেস মুসলিম লীগের সঙ্গে গিয়ে আপনাদের বিরুদ্ধে ভোট দিয়েছে। একটা মহিলারও উচিত নয় 23 আর 29 তারিখ তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া। আপনাদের বলি বিজেপি তার সংকল্প পত্রে কি বলেছে? পিএম কিষাণ সম্মান নিধি যেটা 6,000 পাচ্ছেন বছরে, 9,000 পাবেন। 3100 টাকা করে মাঠ থেকে ধান কিনবো, সারের কালোবাজারি বন্ধ হবে, সমবায়ের মাধ্যমে সার দেব আমরা ভর্তুকি মূল্যে। মহিলারা সরকারি চাকরিতে 33% সংরক্ষণ, 75 লক্ষ লাখপতি দিদি, সরকারি বাসে মহিলাদের ফ্রি, উচ্চ শিক্ষার জন্য এককালীন 50,000, চাকরির পরীক্ষার প্রস্তুতিতে এককালীন 15,000,
আর এ মাসে যারা 1,500 পাচ্ছেন, জুন মাস থেকে তারা 3,000 টাকা করে পাবে। আর বেকার যুবক যুবতী, আপনাদের 3,000 টাকা করে আগামী বিজেপি সরকার দেবে। কতদিন দেবে? যতক্ষণ না চাকরি দিতে পারছি আমরা। 6 লক্ষ ভ্যাকেন্সি পূরণ করব, সব পরিযায়ী শ্রমিককে বাড়িতে ফেরাবো। আমাদের অঙ্গীকার, হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ। সোলার আলো লাগাবো, ইলেকট্রিকের বিল দিতে হবে না, নলে জল আসবে। আমি পাইপগুলো এনেছিলাম এশিয়ান ডেভেলপমেন্টের টাকায়। মমতা ব্যানার্জি নন্দীগ্রামকে শাস্তি দেওয়ার জন্য হরিপুর কিষাণ ফার্মে পাইপগুলো পড়ে আছে, পাততে দেয়নি, পাততে দেয়নি। জল তো শুধু হিন্দু খেত না, মুসলমানও খেত। জল তো শুধু বিজেপি খেত না, তৃণমূল সিপিএমও জল খেত। 80 একর জমি দরকার নন্দীগ্রাম থেকে বাজকুল হয়ে ট্রেনে চড়ার জন্য। 74 একর জমি হাতে। কাজ আমি শেষ করে দিয়েছি। মোদিজি 315 কোটি টাকা দিয়েছেন। 6 একর জমি মমতা ব্যানার্জি দেয়নি, যাতে নন্দীগ্রামের লোক রেলে চড়তে না পারেন। বিজেপিকে আনুন, প্রথম ক্যাবিনেটে 6 একর জায়গা দিয়ে 1 বছরের মধ্যে রেলগাড়িতে চড়াবো আপনাদের। ভাপের চর 2021 বলেছিল ব্রিজ বানাবে হলদিয়া নন্দীগ্রাম। আমি বলেছিলাম জাতীয় জলপথ, জাহাজ যাতায়াত করে, ওভাবে ব্রিজ হয় না। আমাদের অমিত শাহজি সংকল্প পত্রে লিখে দিয়েছেন, নন্দীগ্রাম হলদিয়া ফোল্ডার সেতু বানাবে বিজেপি সরকার। ফোল্ডার সেতু মানে জানেন? রামেশ্বরমের মতো তামিলনাড়ু। অর্থাৎ জাহাজ এলে উঠে যাবে, জাহাজ চলে গেলে আবার চলে যাবে। মোদিজি বানিয়েছেন রামেশ্বরমে। বিজেপি সরকার এলে আপনারা দেখবেন নন্দীগ্রামকে কিভাবে নগরের ছোঁয়া আমরা দেব। ভরসা রাখুন আমার উপরে। এই গুন্ডাদের হাত থেকে বাঁচতে চান তো 2021 ফেব্রুয়ারি মাস হনুমান জয়ন্তী, সোনাচূড়া থেকে 4টে বাসে মা বোনেরা ভক্তরা আসছে। গড়চক্র বেড়িয়া ভূতামড়ি 4টে বাসে আক্রমণ। সব হিন্দু মা বোনেকে পেটালো, 40 জন আহত হলো। আপনারা কি চান এই অবস্থা ফিরুক? 2021 নির্বাচনের পরে চিল্লক গ্রামের দেবব্রত মাইতি খুন, দক্ষিণ কেন্দামারি 45টা বাড়ি আগুন লাগানো, তারাচাঁদ বাড়বে 17টা গ্রামে 17টা বাড়ি লুট করা, হিন্দু বাড়ি। এখানেও কম করেনি মনুচক জালপাই। এই গুন্ডাটা 2021 ভোটের দিন 135 জন হিন্দু থাকে, ভোট দিতে দেয়নি। বেলা 1টার পরে কেন্দ্রীয় বাহিনী গিয়ে তাদের ভোট করায়। ভুলে গেছেন এগুলো? পাশে বয়ালের গোপাল চকের রিনা, সাতাঙ্গাবাড়ির অপর্ণা কিভাবে অত্যাচার করেছে হিন্দু মেয়েদের উপরে। মনসা বাজারে শিডিউল কাস্ট 65 বছরের মহিলা রথিবালা আড়ির মাথা ফাটিয়েছিল। আপনাদের শুভেন্দু আপনাদের মাছ মাংস না খাওয়া শান্তিতে রাখতে পেরেছে, শান্তিতে আপনাদের রাখতে পেরেছে। আপনি বলুন তো, মুসলিম পাড়াতে বিজেপির পতাকা থাকে না, দেওয়াল লিখন করতে দেয় না, প্রার্থীকে প্রচার করতে দেয় না। আর আপনার হিন্দু পাড়ায় তৃণমূলের পতাকা থাকে কেন? আমি থাকাটা নিয়ে আপত্তি করছি না, আমরা একজোট নই কেন আমি এটা জানতে চাই। 60টা বুথে 50,000 ভোট পড়লে আমি পেয়েছি 400, অভিজিৎ বাবু পেয়েছে 1700। আমাদের 200 বুথে 1.5 লাখ ভোট পড়লে মমতা কেন 50,000 পায়?
জাগবেন কবে? মালদা, ধুলিয়ান, শামসেরগঞ্জ, মোথাবাড়ি, মহেশতলা, দেবব্রত মাইতি, রথিবালাড়ি, আমিরুলের ধর্ষণ কবে জাগবেন আমি জানতে এসেছি। সব সনাতনী বুথে 100তে 100টা ভোট। 1 নম্বরে বোতাম টিপে দিতে হবে। 1 নম্বরে দিতে হবে। মালিককে হারিয়েছি আর ভাড়া করে কিনে নিয়ে গেছে কর্মচারী। হারাবেন না। আমি নিজে নন্দনায়ক বাড়ি ভোট দেব, আপনারাও আমাকে ভোট দেবেন, তাই তো? ভালো থাকুন। অনেক বেলা হয়ে গেছে, আহারের সময়, বিশ্রামের সময়। 11টা থেকে এসেছেন। আমারও এটি আজকে 3য় প্রোগ্রাম নন্দীগ্রামে। বিকাল থেকে আরো 5টা আছে। সবাই খুব ভালো থাকবেন। আপনাদের আশীর্বাদ চাইছি যাতে ভবানীপুরে উনাকে আমি আবার হারাতে পারি। সবার আশীর্বাদ আছে গো? 2 হাত তুলে আশীর্বাদ করুন, 2 হাত তুলে আশীর্বাদ করুন। আমি মাথাটা দিচ্ছি আপনাদের দিকে। আশীর্বাদ করুন যাতে ভবানীপুরে হারাতে পারি। নন্দীগ্রাম আমার শক্তি, নন্দীগ্রাম আমার শক্তি। আপনাদের আশীর্বাদ চেয়ে নিয়ে আমার কথা শেষ করলাম। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। বুথে বুথে, গ্রামে গ্রামে আবার বলি, ভোট রাজ্যের নেতা মোদী, নরেন্দ্র মোদী, প্রার্থী শুভেন্দু অধিকারী, প্রতীক পদ্ম ফুল। এটা পঞ্চায়েতের ভোট নয়, এটুকু মাথায় রেখে ভোটটা দেবেন, দয়া করবেন। भारत माता की, भारत माता की। बीजेपी 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 जिंदाबाद, बीजेपी 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 जिंदाबाद। आगामी 23 एप्रिल सेदिन, आगामी 23